মহিলা বিয়ে করে কি ভুল করছি নাকি? হ্যাঁ মহিলা বাজে কথা। মানুষে আমার বিয়ে করে নাকি? বিয়ে করা মানুষের কাম খালি অভাব আর অভাব অভাব অনটন। একদম দাবি কর, একদম একদম দাবি কর। তোরা রাখন রাখন যাবি আর ওটা কোস না মফিস। কি বলেন বাবা আজকেও কি লাইসেন্স না তাহলে এত মানুষ চোখে দেখাস না কি করছে? সমস্যা হচ্ছে না আমার বউ মানে তুই জানো আছে তাকে সবার সামনে করে যাবো। বিয়া করা তুই তো বিয়ে করস না পালাই আছিস কটা বিয়ে করে তুই কষ্টের মধ্যে সারাদিন খালি অভাব 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 সারাদিন লাগবে। আমি লেখাপড়া জানি না, অশিক্ষিত মানুষ, হাতের কোনো কাম জানি না, শিখছি একটা ব্যবসা বাটপারি। এ বাটপারি করে চলি। এ বাটপারি এখন যে যুগ যে জমান আইছে সবাই চালায়। এখন আমার ঘর ভাত আছে বেটা আছে এই তুই তো কষ্ট করে বাটপারি শিখাইলাম লাভ হলো কোনো লাভ করে নাই। মুরগি টুরগি কিন্তু পাওয়া যাচ্ছে না। মুরগি তো একটা পাইছি মনে হয়। কি করছ? দিমনি কিরে মামা কিসে কি সমস্যা? আরে বলি তো মামা অনেক টেনশন আছি। কি ফেভারিট টেনশন? আরে বলা যাবে না, অনেক টেনশন আছি। ভাবি মারছে মনে হয় তাহলে। বলা যাবে না, অনেক টেনশন আছি ভাই। কি আমি বুঝবো না এখন? না 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 প্রচুর টেনশন। আমি যদিও বা না বুঝি, এমন একটা মানুষ আছে যে অন্ধকার থেকে শুরু করে আলো পর্যন্ত সবকিছু খবর রাখে, সবকিছু বুঝে বলে রাখে। দেখবেন জায়গায় আমারে নিয়ে যান তো। চলে উস্তাদ কে আমার মামা উস্তাদ মামা আপন মামা। তোর আপন মামা কো? বাবা তোর যখন মামা তো আমারও মামা। কি মামা কি সমস্যা আছে? টেনশনে আছো? অনেক টেনশন আছি মামা। তোমারও তো বুঝতেছি টেনশনের লেগা। আচ্ছা আমি তোমার টেনশন আমি সমাধান করে দিব। তুমি কি হাত দেখাতে রাজি আছো আমারে? আমি অনেক টেনশন আছে, আমার টেনশন দূর করতে হইব। আচ্ছা 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 তোমার আমি আজকে কটা কথা কইয়া দাও। যদি সত্য হয় সত্য বলবা, আর যদি মিথ্যা কথা কও তাহলে কিন্তু আল্লাহর কাছে ঠেকা রাখবা। সত্য বলবো তো? হ্যাঁ সত্য কথা বলবো। মামা তুমি টেনশনে আছো একটা বড় টেনশন, যে ফুটবল নিয়ে তোমার দল নিয়ে। মামা তুমি এমন একটা দল সাপোর্ট করো মামা, যেই দল 36 বছর পরে বিশ্বকাপ পাইছে। ওনাকে হাসা হাসা রাগ করলা? না রাগ করি না। মামা তুমি এমন একটা দল সাপোর্ট করো মামা, যেই দলের সবচেয়ে সারা প্লেয়ার যখন যে থাকে সেখানে হাত দিয়ে গোল করে, তাহলে হাত দিয়ে গোল করে। হাসা বলছি? হাসা বলছি। রাগ করলা? না রাগ করি না। এমন দল সাপোর্ট করো মামা। রাগ করতেছে মনে হয়? না না রাগ করি না। এমন দল সাপোর্ট করো মামা, যেই দলের সেরা প্লেয়ার, যে দলের সেরা প্লেয়ার সব সময় হাত দিয়া গোল করে। এবং তো একটা দল সাপোর্ট করো তোমরা, যে দলের 3টা বিশ্বকাপের সমর্থকরা মনে করে 50টা বিশ্বকাপের সমান, আর ব্রাজিলের 5টারে মনে করে একটাও না। রাগ করলাম মামা? না রাগ করি না। তোমার মতো এমন একটা প্লেয়ার আছে খেলতে 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 বুড়ো হয়ে গেছে, তোমরা হেরে ছাড়ো না। হেরে খেলতে হবে, এবারও কিন্তু নিয়ে আইছো। রাগ করলা? না সত্য বলছি না? হ্যাঁ সত্য কইছো। এখন তোমারে একটা কথা কব বাবা, আমি কি বলি 36টা বছর দিল্লিতে ছিলাম রে বাবা, আমার সাথে লগে ছিলাম। আমি যখন দেশে আসবো আমার সাথে কয় দেশে যাবি যা বাবা, মানুষের উপকার পারলে করবি, না পারলে করবি না, কিন্তু কারো কাছ থেকে কোনো টাকা পয়সা খাবি না। খাই রে বাবা, তো তোর খাবো আমি বাবা। এবার মুরগি লইয়া অসহায় মুরগি লইয়া 2 বেলা ভালো মন্দ খাবো বাবা। তোর কাছ থেকে 5,000 টাকা চামো, দিতে পারবি বাবা? আরে মামা ইনশাআল্লাহ পারবো পারবো। মামা মামা না আমার মতো না পারবো মামা। পারবো পারবো পারবি তো? পারবো পারবো। দে 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 বাবা, তোর দলের সমস্যার সমাধান হয়ে যাবে বাবা। পাইছো নি বাবা? তোমার দল আমার বিশ্বকাপ পাইবো আমি বাবা তোমার বলে দিলাম। এখন তোমার শেষ একটা কথা বলবো, যদি সত্য হয় সত্য বলবা, আর যদি মিথ্যা কও তাহলে কিন্তু ওই যে কইলাম দেখা থাকবা কিন্তু আমার কাছে মনে থাকবো। বাবা তুমি যখন বিয়ে করছিল 2022 সালে, তুমি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে লাফাইছিলা আর্জেন্টিনা, মনে আছে? হ্যাঁ তোমার শ্বশুর শাশুড়ি সারা সম্বন্ধী 14 গোষ্ঠী সব
ব্রাজিলের সাপোর্টার। তোমার মাইন্ডা তুমি ছিল তখন সংখ্যালঘু ওইখানে, তুমি একদম সংখ্যালঘু, সব ব্রাজিল। হ্যাঁ তোমার মাইন্ডা গাছের লোক এমন মারা মারছিল বাবা, লাল সিপে লাগিয়েছিল বাবা। হে পরে তুমি হে বসাইরা এখন তুমি আর বিয়ে করতে পারো নাই, সঠিক না মিথ্যা? হ্যাঁ সঠিক। রাগ করলি বাবা? না রাগ তো করি না। রাগ করস নাই? রাগ করছ? থাক, এখন রাগ করবো, কি লেগে রাগ করবা? এতক্ষণ রাগ করি না, এখন রাগ করবো। কি লেগে রাগ করবা? তুই আমার সারা জীবনের গোপন রহস্য সবার সামনে ফাঁস করে দিলি। তুমি তো বলো, তুমি তো বলছো বলে দাও। তোর মতো বন্ডরে আজকে এখানে পাইছি। হ্যাঁ।